শুনছো? দুর্গাপূজা চলে আসলো, আমি একটু ফেস ওয়াশ করবো না? দেখো না মুখটা কালো হয়ে গেছে। ফেস ওয়াশ করবে তুমি? হ্যাঁ। ফেস ওয়াশ আবার দোকানে কিনতে যেতে হবে? ফেস ওয়াশ তো আমি নিজেই বানাই, নিজেই তো তৈরি করে দিই। তাই এই ফেস ওয়াশ আমরা মেলাতে ছড়াই দিতে পারবো গোটাই দুনিয়া, দক্ষিণ দিনাজপুরে। তাই? হ্যাঁ। ও, তা আমি তো জানি না। তোমার কেমন আবার ফেস ওয়াশ একটু বলো দেখি। আমার ফেস ওয়াশ প্রথমে একটা কার্যকারী কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা আমার কাছে শোনো। প্রথমে তুমি কুকুরের মুখ দিয়ে গোটা মুখটা পরিষ্কার করে নেবে। গোটা মুখটা যখন পরিষ্কার করে নিয়ে একটু ওই মুরগির গু লেগে একটু 5 মিনিট নাড়াচাড়া করে দিয়ে আবার শুয়োরের পেচ্ছাপ দিয়ে আবার ভালো করে ধুতে হবে। বুঝতে পারলে তো? ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে লাগাবে তুমি বগের গু। বগের গু লেগে আধা ঘন্টা খালি কচা কচ করে দিয়ে মুখকে ফেস ওয়াশ করে নিয়ে রাখে দিবে আধা ঘন্টা। আধা ঘন্টার পরে তুমি এই ফেস ওয়াশ মুছে ফেলে দিবে কচুর পাতা অথবা মানের পাতা দিয়ে। মুখটা মুছে দিবে। মুছে দেওয়ার পরে দেখবা যে স্টকটা তোমার নরম তলতল হয়ে গেছে। দুর্গাপূজার মেলায় যাবে, কত মানুষ আসে তোমাকে চুমা খাবে, মুখটা চক হয়ে যাবে, এত সুন্দর ত্বক তোমার গ্লিস মারবে, তো মানুষ একেবারে সোজা এসে চুমা খাতে চাবে। জানো? তাই নাকি? হ্যাঁ। তোমার ফেস ওয়াশটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ। তোমার ফেস ওয়াশই আমি দুর্গাপূজায় ব্যবহার করব। হ্যাঁ, এই জানেন আমি তো করবোই। দাদা দিদিরা তোমরাও কিন্তু করো পুজোতে এই ফেস ওয়াশটা, ঠিক আছে? এই ফেস ওয়াশ মাখলে বগের মতো ফসটা দপদপ হয়ে যাবে, মুখটা দপদপ। আর মুখে এসে সবাই চুমা খাবে, শুনতেই তো পারেন। আর এই ফেস ওয়াশ নিতে গেলে আমাদের রঙ্গতমাশায় আনলিমিটেড আসতে হবে, আর যোগাযোগ করলেই আমরা মাল পাঠিয়ে। বুঝতে পারলে? ঠিক আছে।